গ্রীষ্মের তাপপ্রবাহকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কদিনের জন্য প্রকৃতির মাঝে সময় কাটানোর এক অপূর্ব জায়গার সম্পূর্ণ ট্যুর প্ল্যান নিয়ে হাজির হলাম এই পর্বে। ইতিমধ্যে তোমরা এই সিরিজের বিভিন্ন পর্বগুলি দেখে ফেলেছ, কিন্তু আজ জানাবো কিভাবে তোমরা এখানে যাবে, কোথায় থাকবে, কি দেখবে এবং কত কম খরচে নির্দিষ্ট দিনের মধ্যে সম্পূর্ণ ট্যুর প্ল্যানটাকে গোছাবে তার সমস্ত তথ্য। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, ঝর্ণা দিয়ে মোড়া এই জায়গা, যেখানে গেলে মন শান্ত এবং স্থির হয়ে যায়। আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো। আমি বলছি ভারতের নর্থ ইস্টে অবস্থিত মেঘালয় রাজ্যের শিলংয়ের কথা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আর এই শহরে যেতে গেলে তোমাদের প্রথমেই চলে আসতে হবে হাওড়া স্টেশন এবং সেখান থেকে গুয়াহাটি যাওয়ার ট্রেনে করে চলে আসো গুয়াহাটি স্টেশন। আমরা সরাইঘাট ট্রেনে করে এসেছিলাম, যার 3 টায়ার এসি কোচের ভাড়া ১২৯০ এবং স্লিপার কোচের ভাড়া ৫৩০ টাকা। এছাড়াও আরও অনেক ট্রেন আছে যা তোমরা চাইলে বুক করে চলে আসতে পারো। গুয়াহাটি স্টেশনে নেবে যদি তোমরা সেই দিন গুয়াহাটিতে থেকে ওই দিনটা পুরো ঘুরে দেখতে চাও, তাহলে স্টেশনের বাইরেই অনেক হোটেল তোমরা পেয়ে যাবে থাকার জন্য। ভাড়া পড়বে ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে। হোটেলে লাগেজ রেখে দর্শন করে আসতে পারো মা কামাখ্যা দেবীর মন্দির, অথবা স্টেশনেই লকার রুমে মাত্র ৫০ টাকা ভাড়া দিয়ে ২৪ ঘন্টা অনুযায়ী লাগেজ রেখে ঘুরে দেখতে পারো গুয়াহাটি শহরটিকে। এরপর স্টেশনের বাইরেই লাঞ্চ সেরে চলে এসো গুয়াহাটি বাস স্ট্যান্ড, যেটা স্টেশনের গায়েই অবস্থিত। সেখানে ১৯ নম্বর কাউন্টার থেকে টিকিট কেটে বেরিয়ে পড়তে পারো শিলং, অথবা বাস স্ট্যান্ডের বাইরেই রয়েছে শিলং যাওয়ার শেয়ার গাড়ি, যার ভাড়া 7 সিটার ৩০০ টাকা মাথাপিছু এবং 4 সিটার গাড়ির ভাড়া পড়বে ৫০০ টাকা মাথাপিছু। ব্যাস, আর কি, গাড়ি বুক করে বেরিয়ে পড়ো শিলংয়ের পথে। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব ১৮০ কিলোমিটার, যা সময় লাগবে ৩ ঘন্টা মতো। শিলংয়ে পৌঁছে তোমরা পুলিশ বাজারের কাছে বিভিন্ন বাজেটের মধ্যে হোটেল পেয়ে যাবে, তবে আমরা একটু খোঁজাখুঁজি করতেই একদম বাজেটের মধ্যে ১০০০ টাকার বিনিময়ে এই রুমটা নিয়েছিলাম।
পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ো শিলংয়ের লোকাল সাইট সিন করতে। আর সঙ্গে তোমরা যদি চাও এমটিডিসি অর্থাৎ মেঘালয় ট্যুরিজমের সাথে বাসে করে ঘুরে দেখতে পারো মেঘালয় শহরটিকে। মেঘালয় ট্যুরিজমের সাথে ঘুরলে তোমরা সঠিক তথ্য এবং কম খরচে ঘুরতে পারো। না হলে বহিরাগত দেখে এখানকার লোকাল ট্যাক্সি ড্রাইভাররা তোমাদের ঠকাতে পারে। তো এইবার শিলং সাইট সিন করার পালা। শিলংয়ের লোকাল সাইট সিনে দেখে নিতে পারো ওয়ার্স লেক, বোটানিক্যাল গার্ডেন, ক্যাথিড্রাল চার্চ, এলিফ্যান্ট ফলস, শিলং পিক, এয়ারক্রাফট মিউজিয়াম, ডন বস্কো মিউজিয়াম এবং শিলং টি গার্ডেন। ব্যাস, শিলং লোকাল সাইট সিন প্রায় সম্পন্ন। এবার রুমে ফেরার পালা। আর এই একদিনের শিলং সফরের গাড়ি ভাড়া আমাদের পড়েছিল মাত্র 400 টাকা, কারণ আমরা ব্রেক জার্নি ব্যবহার করে পুরো শিলং শহরটা ঘুরেছিলাম। ব্রেক জার্নি করলে তোমাদের কিন্তু খরচা অনেক কম পড়বে। সারাদিন শিলং ঘুরে রাতে ডিনার নিয়ে ফিরে এসো রুমে। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ো গুয়াহাটি স্টেশনের উদ্দেশ্যে, কারণ এবার বাড়ি ফেরার পালা।
অথবা যদি হাতে সময় থাকে তাহলে আমাদের মতো ঘুরে দেখতেই পারো মেঘালয়ের অন্যতম এক অপূর্ব সৌন্দর্যময় জায়গা চেরাপুঞ্জি। চেরাপুঞ্জির পর্বগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমরা ডেসক্রিপশানে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। ব্যাস, আর কি, প্রকৃতির এই বিচিত্র পরিবেশে মন হালকা করে সময় কাটাতে হলে দুদিনের জন্য ছুটি নিয়ে দেরি না করে একদমই কম বাজেটে ছোট্ট একটা প্ল্যান করে বেরিয়ে পড়ো মেঘালয়ের শিলংয়ের উদ্দেশ্যে। তাহলে আজকের পর্ব এই পর্যন্ত। পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে পর্বটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে আগামী দিন আগামী আরও একটা নতুন পর্বে।